এসালন গোষ্ঠী। এসালন গ্রুপ নিজে তার বিভিন্ন তার ছেলের নামে কোম্পানি খুলেছে, তার কর্মকর্তা কর্মচারীদের নামে প্রতিষ্ঠান খুলেছে, তার কিছু সহযোগী যারা ব্যবসায়ী একই ধরনের ব্যবসা করে নাবিল গ্রুপ এবং আরও বেশ কিছু প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ট্রেডিং প্রতিষ্ঠানের নামে কোম্পানি খুলেছে। সেই কোম্পানি খুলে ব্যাংকে থেকে প্রায় 50,000 কোটি টাকা বের করে নিয়েছে, কিন্তু এই টাকাগুলো আর ব্যাংকে ফেরত দিচ্ছে না। ফলে ইসলামী ব্যাংকের 3/1 টাকাই এসালন গ্রুপের কাছে আটকে গেছে। সে টাকা পরিমাণটা হয়তো আরও বেশিও হতে পারে যদি কখনো নিরপেক্ষ অডিট হয়, বর্তমান সরকার যদি কোনো উদ্যোগ নেয় নিশ্চয়ই এটা বের হবে যে কত টাকা। ঠিক ইসলামী ব্যাংকের মতোই সোশ্যাল ইসলামী ব্যাংকটিও দখল করে এসালন গ্রুপ 2017 সালের অক্টোবর মাসে। এই ব্যাংকে থেকেও এসালন গ্রুপ বিভিন্নভাবে 15,000 কোটি টাকা বের করে নিয়েছে। এই ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের হিসাবে টাকা রাখতে পারছে না, এই ব্যাংকে থেকেও মানুষজন টাকা তুলতে গিয়ে ব্যর্থ হচ্ছে। একই অবস্থা কিন্তু এসালন গ্রুপের মালিকানাধীন ফার্স্ট ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং বাংলাদেশ কমার্স ব্যাংক, মানে গ্রুপটির নিয়ন্ত্রণে এখনও প্রায় 6টি ব্যাংক রয়েছে। এছাড়া তাদের ভাই আছে একজন, ওনার নিয়ন্ত্রণে আলাদা ব্যাংক রয়েছে, সেই ব্যাংকটির অবস্থা কিন্তু খারাপ নেই। এসালন গ্রুপের নিজের নিয়ন্ত্রণে যে ব্যাংকগুলো রয়েছে সবগুলো এখন খুব বিপর্যস্ত। সবাই বলছে যে এই ব্যাংকগুলো বন্ধের উপক্রম হয়ে গেছে। এই ব্যাংকগুলো কৃত্রিমভাবে পাচ্ছে, এইভাবে রাখা ঠিক হচ্ছে না, কারণ বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে এই ব্যাংকগুলোকে টিকিয়ে রেখেছে গত 2 বছর ধরে। 10 বছর আগেও বা 5 বছর আগেও ঢাকা শহরে এসালন গ্রুপের সাইনবোর্ড খুব একটা আপনার চোখে পড়ার কথা, কিন্তু এখন গুলশানের 1, গুলশান 2, ধানমন্ডির একাধিক জায়গা